একটি কিবলা, একটি মসজিদ, যার জন্য সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করেছেন, রক্ত দিয়েছেন, পরিবার ছেড়েছেন। সেই মসজিদের নাম বাইতুল মাকদিস। আজও সে কিবলা কাঁদছে মুসলমানদের অবহেলায়। চলুন ফিরে যাই সেই গৌরবময় ইতিহাসে, যেখানে ঈমান ছিল সবচেয়ে বড় শক্তি। বাইতুল মাকদিস ইসলামের প্রথম কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা হিজরতের পূর্বে এই দিকেই মুখ করে নামাজ পড়তেন। আল কুরআনের সূরা ইসরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, মহান সে সত্তা যিনি রাতের বেলায় তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে এই পবিত্র মসজিদেই সকল নবীদের ইমামতি করেন। এই বাইতুল মাকদিসকে রক্ষা ও মুক্ত করার জন্য সাহাবারা যুদ্ধ করেছেন বহুবার। একটি বিশেষ ঘটনা, উমর রাদিয়াল্লাহু আনহু এর সময় বাইতুল মাকদিস বিজয়। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে চাবি গ্রহণ করেছিলেন জেরুজালেম শহরের। তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন। কেন? কারণ এটা শুধুই একটি স্থান ছিল না, এটা ছিল ঈমানের কেন্দ্র। আরেকদিকে সালাহ উদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে বাইতুল মাকদিস মুক্ত হয় ক্রুসেডারদের হাত থেকে। সেই যুদ্ধেও লাখো মুসলমান জীবন দেন। আজ আমরা সেই কিবলা, যেখানকার জন্য সাহাবারা প্রাণ দিয়েছেন, সেই জায়গা হুমকির মুখে। প্রতিদিন অপমানিত হচ্ছে অবরোধ আর দখলের মধ্যে। প্রশ্ন হলো, আমরা কি সাহাবাদের ভালোবাসা, উৎসর্গ আর ঈমানের মূল্য বুঝি? আজ আমাদের কিবলা কাঁদছে, আমরা কি জেগে উঠব না? আসুন আমরা জানি সেই ইতিহাস, ছড়িয়ে দিই সচেতনতা এবং নিজের জীবনে সাহাবাদের মতো ঈমান নিয়ে বেঁচে থাকি।